বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট দ্বিতীয় ডিজিটাল পরীক্ষা 2025 ইং শ্রেণী প্রথম, বিষয় বাংলা। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। নাম্বার 1, শব্দের অর্থ লিখো 5টি। সাত অর্থ কি তা লিখবে। ধনুক অর্থ কি, পেরুলেই অর্থ কি, কূপ অর্থ কি, তৃণ অর্থ কি, ঘেত অর্থ কি, এগুলো অর্থ তোমরা লিখবে। নাম্বার 2, সত্য অথবা মিথ্যা লিখো। আমি কয়েকটা বাক্য বলবো, সেই বাক্যগুলোর পাশে তোমরা সত্য হলে স লিখবা অথবা মিথ্যা হলে মি লিখলেও চলবো। আর সত্য মিথ্যা লিখে তাহলেও ভুল হবে না। বাক্যগুলো এখন বলতে তোমরা মনে শোনো। নাম্বার ক, টব ভরা ফুল গাছে। নাম্বার খ, ডাব আনি ঝুড়ি ভরে। নাম্বার গ, লবণ দিলে স্বাদ বাড়ে। নাম্বার ঘ, দই খাই মজা করে। নাম্বার ও, নখ কেটে ছোটো রাখি। নাম্বার 3, শূন্যস্থান পূরণ করো। এখানে বাক্যের কিছু অংশ দেওয়া আছে আর কিছুটা ফাঁকা জায়গা আছে। উপযুক্ত শব্দ বসে একটি অর্থবোধক বাক্য তৈরি করার নামই শূন্যস্থান। এখানে সেই শূন্যস্থানটা উপযুক্ত শব্দগুলো তোমরা বসিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে। নাম্বার ক, টপ ভরা ড্যাশ গাছে। নাম্বার খ, ডাব আনি ড্যাশ ভরে। নাম্বার গ, ড্যাশ বাজে জুড়ে জুড়ে। নাম্বার ঘ, দই খাই ড্যাশ করে। নাম্বার ও, ফুল গাছে ড্যাশ দাও। নাম্বার 4, যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো। এখানে কিছুটা যুক্ত বর্ণ দেওয়া আছে, এগুলো ভেঙে শব্দ গঠন করবে। দেওয়া আছে টয় র ফালা, 2-9 ড, 2-9 দ, তাহলে 6-9, মধ্যাহ্ন 6 ঠ। নাম্বার 5, সাজিয়ে লেখো। এলোমেলো শব্দগুলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে সুন্দর করে একটি অর্থবোধক বাক্য তৈরি করা নামে সাজিয়ে লেখো। খায় জনি ভাত, তোমরা সাজিয়ে লিখবা। খ, যাবে অবলিক স্কুলে অবলিক প্রতিদিন। নাম্বার গ, গাছে অবলিক পানি অবলিক ফুল অবলিক দাও। তোমরা সুন্দর করে অর্থবোধক শব্দ তৈরি করবে। নাম্বার ঘ, পড়ি অবলিক বই অবলিক আমি। নাম্বার ও, গাছে অবলিক খেজুর অবলিক হাঁড়ি অবলিক রসের। নাম্বার 6, এক কথায় উত্তর দাও। প্রশ্ন ক, ডাব কি ভরে আনি। খ, কি দিলে বাড়বে স্বাদ। নাম্বার গ, কি খাই মজা করে। নাম্বার ঘ, কি কেটে ছোট রাখি। নাম্বার ও, কি গাছে পানি দাও। নাম্বার 7, সঠিক উত্তর দিয়ে খাতায় লেখো। এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, তোমরা সঠিক যেটা উত্তর সেটা খাতায় লিখবে, অথবা 4টে উত্তর অপশন দেওয়া আছে, সেও যেটা সঠিক উত্তর সেটা তোমরা খাতায় লিখবে। ক, রবি চিঠি লিখে। এখানে উদ্দেশ্য কোনটি। এখানে দেখো, রবি একটা শব্দ, চিঠি একটা শব্দ, লিখে একটা শব্দ, এখানকার উদ্দেশ্য কোনটি। খ, কোনটি বিশেষ্য পদ। দেখো উত্তর এখানে 4টি দেওয়া আছে, গরু, যাও কিংবা সে। এই 4টার মধ্যে সঠিক উত্তর কোনটা, কোনটা বিশেষ্য পদ। তোমরা জানো নাকি বিশেষ্য পদ কাকে বলে? বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বিশেষ্য পদ বলে। তাহলে এখানকার দেখো কি কি আছে, গরু আছে, যাও আছে কিংবা এবং সে আছে। এখানকার দেখো কোনটার নাম দেওয়া আছে, সেটাই তোমরা উত্তর খাতায় লিখবে। নাম্বার গ, কোনটি অব্যয় পদ। অব্যয় যার কোনো ব্যয় নাই, সেটাই অব্যয় পদ। দেখো আমি অর্থগুলো বলতেছি, তোমরা যেটা সঠিক সেটা খাতায় লিখবে। খাই, ও, রবি, তিনি। এখানকার যেটা সঠিক সেটা তোমরা খাতায় লিখবে। ঘ, গ্রন্থাবলী এর বহুবচন কোনটি। গ্রন্থ সমূহ, গ্রন্থ, গ্রন্থবর্গ, গ্রন্থরাজি। এটার যেটা সঠিক উত্তর সেটা তোমরা খাতায় লিখবে। নাম্বার ও, বালু এর বহুবচনে কি হবে। এখানে উত্তরগুলো দেওয়া আছে, বালু রাশি একটা, বালুকা একটা, বালুময় একটা, বালু রাশি রশি একটা। এখনকার যেটা সঠিক সেটা তোমরা খাতায় লিখবে।
নাম্বার 8, বাক্য রচনা করো। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকেও একটু করে অর্থবোধক বাক্য তৈরি করবে। যেমন ফল, ফল দিয়ে একটা বাক্য তৈরি করবে, পথ দিয়ে একটি বাক্য তৈরি করবে, মগ দিয়ে একটি বাক্য তৈরি করবে, জব দিয়ে একটি বাক্য তৈরি করবে, রস দিয়ে একটি বাক্য তৈরি করবে এবং মধু দিয়ে একটি বাক্য তৈরি করবে। সে বাক্যটা যেন অবশ্যই অর্থবোধক হয়। নাম্বার 9, যে কোনো দুইটি সংজ্ঞা লেখো। দেখো প্রশ্ন দেওয়া আছে, পথ কাকে বলে? নাম্বার খ, বাক্য কাকে বলে? নাম্বার গ, বচন কাকে বলে? এবার 10 নম্বর, ট্রেন কবিতার প্রথম 4 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। তোমরা ট্রেন কবিতা ক্লাসে অবশ্যই তোমাদের স্যার ম্যাডাম শিখেছে, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবে, তাতে কোনো প্রকার ভুল না হয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আসসালামু আলাইকুম।